হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর এই দেখো, আমার ছেলে রেডি হয়ে নিয়েছে। কেন বলো তো? ওর আজকে ইতিহাস পরীক্ষা। আর ও সকাল সকাল রেডি হয়ে গেছে। সকাল সকাল রেডি হয়ে তারপরে আমি বলছি যে স্নান টান করে পড়বি, তাই ও স্নান টান করা হয়ে গেছে। তারপরে একটু বই পড়ছে। আর তারপর দেখো আমি কি করছি। আর এই দেখো, বসিয়েছি তরকারি বসিয়েছি, যেহেতু স্কুলে যাবে তাড়াতাড়ি। ওর ড্রেস পরা হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া হয়নি। আর এইদিকে দেখো, কাঠের জালে ভাত বসিয়ে নিয়েছি, কারণ আমি গ্যাসে তরকারি করি আর কাঠের জালে ভাত রান্না করি। আমার বড় যা যেহেতু কাঠের জালে করছিল, তাই আমিও একটু ভাতটা কাঠের জালে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। এদিকে গ্যাসও একটু বেঁচে গেল। আর এই দেখো, ভাতের ফ্যানটা ঝরিয়েও দিচ্ছি। তাড়াতাড়ি করছি এইদিকে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে, এখনও ভাত হয়নি বলে। এই দেখো, ফ্যানটা ঝরিয়েও দিলাম। আর এইদিকে আর একটা কাণ্ড দেখো কি ঘটেছে। ফ্যানটা ঝরিয়ে আমি আমার ছোট জায়ের ঘরে গেলাম, আর দেখলাম দেখো, বাচ্চা ছেলের মতো ওর মায়ের কোলে বসে আছে। তো ওর মাই আমাকে বলছে, দেখো ও কী করছে। ওর মায়ের একবার গলা জড়িয়ে ধরে বসে আছে। আর এদিকে আমার ছেলে আবার একটু ক্যামেরাটা নিয়েও নিল। তারপর দেখো বলছে, মা আমাকে একটু ডিম পোজ করে দাও। ওর যেদিন পরীক্ষা থাকে সেদিন ওকে ডিম পোজ করে দিতে হয়। আর এইদিকে দেখো, ডিম পোচ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমার কর্তামশাই খেয়ে দিয়ে ডাকছি, অথচ আমার দিকে না তাকিয়ে চলে গেল। আবার এইদিকে দেখো, আমি একটু ময়দাটা মেখেও নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার আছে, রুটি খায়, ওই জন্য আমি একটু ময়দা মেখে নিচ্ছি। সকালবেলা ভাতও হয় আর রুটিও হয়। এরকম ময়দা মাখা হয়েও গেছে। আর আমার ছেলে এদিকে টাটা বাই বাই করে স্কুলেও চলে যাচ্ছে। ওর আজকে তো তোমরা শুনলেই যে ওর ইতিহাস পরীক্ষা আছে, তাই ও চলে যাচ্ছে আজকে, বাড়ি থেকে ড্রেস পরে যাচ্ছে। আর এদিকে আমার ছেলে স্কুলে চলেও গেল, আর আমি একটু হালকা হলাম অনেকটা। কারণ ও স্কুলে যাওয়ার সময় না আমার খুব মানে কষ্ট হয়, কতক্ষণে ওকে স্কুলে দিয়ে পাঠাবো। তারপর একটু রুটিটাও করে নিচ্ছি। এই দেখো, একটু ময়দাটা লেচিটা করে নিয়ে রুটি করা আমার হয়েও গেল। আর দেখো রুটিটা পরে কি তাই দেখছি, এই দেখো রুটি মনে হয় ফুলবে। আমার যেগুলো আমি গরম জল দিয়ে ময়দাটা মেখেছি বলে রুটিটা আরও বেশি ফোলে। আর তোমরা কি ঠান্ডা জল দিয়েই মাখো ময়দা? আমি গরম জল দিয়ে মাখি। আর এই দেখো, আস্তে আস্তে আমি একটু রুটিটা সেঁকেও নিচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি যে রুটি ফুলছে কি ফুলছে না। এই দেখো, রুটি কিন্তু ফুলেছে অবশ্যই। ফোনে দেখায় যারা ফুড ব্লগার, যে অনেকেই রুটি ফোলে, সেটাও দেখায়। তাই আমি আবার একটু ট্রাই করলাম যে আমার রুটিটা ফোলে কি। তা দেখো, এদিকে আমি একটু রুটিও করে নিচ্ছি। এক্ষুনি রুটি করা হয়ে যাবে। তারপর আমি একটু রুটিটা খেতে দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে। এ দেখো, রুটি হয়ে গেছে, রুটি আর একটা সবজি করে নিয়েছি। আর দেখো তারপর কি হয়েছে, আমার জায়ের ছেলে মেয়ে ওরা স্কুলে চলে যাচ্ছে। এই দেখো, ওরাও টাটা বাই বাই করে স্কুলে চলে যাচ্ছে, ওদেরও পরীক্ষা আছে। ছেলে স্কুলে চলে গেছে, তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম। সবাই মিলে একটু গল্প করছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো, এখন আমি একটু তার সবজিটা কেটে নেব। আজকে দেখো কী কী রান্না হয় তাহলে। আমার সেই সবজি কাটার একই জায়গা, জায়গা চেঞ্জ হয় না। আর আমি বঁটে দিয়েই কাটি, চাকু টাকু দিয়ে কাটতে পারি না আমি আবার। আর এইদিকে দেখো, আমার কর্তামশাই ফল নিয়ে এসছে, শশা নিয়ে এসছে আর লেবু নিয়ে এসছে। আর আমি তরকারি কাটতে কাটতে আমি একটু আবার লেবু ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি একটু খেতেও শুরু করে দিলাম। তারপর দেখো, পেঁয়াজকলিটা ভেজে নিচ্ছি, আলু পেঁয়াজকলি দিয়ে ভাজছি, এর মধ্যে একটু গাজর দিলে খুব ভালো হয়। আর একটু মাছ ছিল, মাছের ঝাল করলাম, আর মুসুরির ডাল রান্না করেছি। আর দেখো, এটা কী বলো তো, এটা হলো ফুলকপির ডাঁটি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি করবো। তারপর আমি আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একদম বিকালবেলা তোমাদের সামনে চলে আসলাম পুরো রেডি হয়ে। এখন কোথায় যাচ্ছি বলো তো? আর কে কে যাচ্ছি, কর্তা আর গিন্নি দুজন মিলে রেডি হয়ে নিয়েছি টোটো করে। আমাদের গাড়ি থাকতে কেন টোটো নিয়ে যাচ্ছি বলো তো? তোমরা তোমাদেরকে তো অবশ্য জানানো হয়নি যে আমরা কেন টোটো নিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। এই দেখো, চাকদা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ঘরে টাইলস বসাবো, সেই জন্য টাইলস কিনতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই 50 নম্বর রেলগেট আমি কোনো দিনের জন্য ফাঁকা পাই না, মানে খুবই কম আমরা দেখতে পাই। 50 নম্বর রেলগেটটা তোলা থাকে, তা আজকে দেখতে পেলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো চাকদা সিংহের বাগানের আগে। এই রাস্তা দিয়ে মানে আমরা এই রাস্তা দিয়ে আগে, যখন আমাদের যেহেতু লাভ ম্যারেজ, আমরা অনেক ঘুরতে গেছি, তাই এই রাস্তাটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে স্মৃতি, যে আমরা এই রাস্তা দিয়ে আগে প্রতিদিনই ঘুরতে যেতাম।
তাই আমি আমার কর্তামশাইকে বলছি, দেখো আমরা যখন এইদিকে ঘুরতে যেতাম তখন কিন্তু এত বাড়িঘর ছিল না, আর এখন কত বাড়িঘর হয়ে গেছে। তাই অনেক পুরনো স্মৃতিটা মনে পড়ছে। আর এই দেখো, এই যে এটা হাই রোডটা পার হচ্ছি, সোজা চলে গেল সিংহের বাগান। আমরা সোজা না গিয়ে এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেলো সিংহের বাগান। আর আমরা ডান দিক দিয়ে চলে যাচ্ছি, আমরা যাব শিমরালি পালপাড়ার দিকে। ওই দিকেই টোটো যাচ্ছে, আমরা ওই দিকেই টাইলসের দোকানে যাব। তোমরা তাহলে দেখতে থাকো। এই দেখো হাই রোডের উপর দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর টোটো করে যাচ্ছি, ভালো লাগছে অবশ্যই বলবো না। যদি স্কুটি হতো আরও ভালো লাগতো। আমার কর্তামশাই গাড়িটা চালাতো আর আমি পিছনে বসে যেতাম। আর আর একটা যেতে যেতে দেখলাম একটা ধাবা টাইপের আছে। এইটা হলো মানে খুব সুন্দর, আমার দেখে মনে হলো, আমি তোমাকে বললাম নিয়ে যেতে, কিন্তু নিয়ে গেল না। আর দেখো চলে এসলাম এই মার্বেলের দোকানে। আর দেখো আমরা চলে এসেছি, আর আমার কর্তামশাইও যাচ্ছে। আর এই মার্বেল, এই টাইলসটা আমার খুব ভালো লেগেছিলো, পাতা পাতা দেওয়া। এটা কিন্তু আমার কর্তামশাই কিনলো না। আর মাঝে মাঝে দেখছি যে কোন টাইলসটা পছন্দ, এটাও ভালো লাগছে, কিন্তু কোনটা নিয়েছি পরে দেখাবো। আর এই দেখো আমরা আবার বাড়িতেও চলে যাচ্ছি, যার মুখে গেট পড়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি। তোমাদেরকে বললাম 50 নম্বর রেল গেট খুব সহজে আর কি খোলা থাকে না। আর দেখো আমি এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কেন রান্নাঘরে ঢুকলাম কেন বলো তো, আমার বোনের শ্বশুরমশাই আসবে নিমন্ত্রণ করতে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চাউমিনটা রান্না করে নিচ্ছি। দেখো চাউমিনটা রান্না করব, ওই জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখো চাউমিন, এই দেখো চাউমিন, এদিকে জল গরম হচ্ছে, আর এইদিকে গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো সিদ্ধ করা চাউমিনটা নামানো হয়েও গেছে। তারপর দেখো কি করি, এই দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে ডিমের একটু ঝুরি ভাজা করে নেব, যেহেতু ডিমটা চাউমিনের মধ্যে দিতে হবে। এই দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমটা। তিনটে তিনটে মনে হয় দিয়েছিলাম, তিনটে ডিম দিয়ে মনে হয় করেছিলাম। তারপর দেখো ঝুরি ভাজা টাইপের করে নিচ্ছি একটু। তারপর তো ডিমের মধ্যে দিতে হবে, আমি এরকমভাবেই করি, চাউমিনের মধ্যে দিয়ে তারপর আমি ডিমটা ভাজি না, কেন বলো তো, আমার মনে হয় আষ্টে গন্ধ লাগে, ওই জন্য। আর হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একটু কড়াইতে এই দেখো গাজর দিয়ে নিয়েছি, গাজরটা ভেজে নিচ্ছি। আলু দেবো না, যেহেতু মেশো আলু খাই না বলে আলু দিচ্ছি না, কাটা আছে। পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো চাউমিনটা প্রায় হয়ে গেছে, কেমন লাগছে দেখো তো কালারটা। এই দেখো চাউমিন প্রায় রেডি, আর একটু করলে হয়ে যাবে। এই দেখো আমার ছেলে নিয়ে তুলে নিয়ে খেয়ে নিল, আবার তুলেও খেয়ে নিল। এই দেখো আমার চাউমিনটা পুরো হয়ে গেছে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।